আসসালামু আলাইকুম। আজকে আমি ছোলা ভুনা করব। এর জন্য আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি। এখন কিছু পানি আছে, সেটা শুকিয়ে নিক। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। পেঁয়াজটা আমি তেলে নেওয়ার জন্য আমি অল্প একটু প্রথমে পেঁয়াজ দেব। কাঁচা পেঁয়াজ আমি পরে ছোলার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা কালার আসার পরে দিয়ে দেব তেজপাতা আর এলাচ আর দারচিনি দিয়ে একটু হালকা কালার করে নেব। তারপর দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। যদি লাগে তাহলে এটা পরে দেখে দিয়ে দেব। এখন দিয়ে দেব 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এখন আমি মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দেব। পানিটা দিয়ে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকাবে ততক্ষণ নাড়াচাড়া করে যে আমি নাড়াচাড়া করে 4-5 মিনিট কষিয়ে নেব। কষানোর পরে পানিটা শুকিয়ে যখন তেলটা বের হবে তখন আমি ছোলাটা দেব। এর মধ্যে আমি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মশলাটা। একদম পানিতে শুকিয়ে আসছে। 1-2 মিনিট জাল করে আমি ছোলাটি দিয়ে দেব। এর ভিতরে দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো। যদি কষানোর আগ দিয়ে এখন মরিচের গুঁড়োটা দিই তাহলে একটা গ্যাস যে বের হয় সেটা বের হবে না। এই মুহূর্তে মরিচের গুঁড়োটা দিলে যদি আগে দেন তাহলে গ্যাসটা বের হয়ে ছোলাটি দিয়ে দিলাম। ছোলা দিয়ে আকালে মশলাটির সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিই, একটু কষিয়ে দিই মশলাটার সাথে। কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিলাম। ছোলাটা আগে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে হালকা আরও 1 মাপ পানি দিয়ে নিলাম। এখন শুকানো আগ পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমাদের ছোলা ভুনার পানিটি শুকিয়ে আসছে। এখন ভাজা ভাজা করে নামিয়ে ফেলব। এই যে আমাদের ছোলা ভুনাটি হয়ে গেছে। এই যে আমরা ছোলাটি প্লেটে ঢেলে নিয়েছি। এখন যার সাথে যেভাবে খেতে চান খেতে পারেন। মুড়ির সাথেও খেতে পারেন, এমনিও খেতে পারেন। আল্লাহ হাফেজ।